মাংসটা আসলে সব সময় আপনারা বয়েল করবো, আমি মাংসটা বয়েল হয়ে লিছি, চিনার মাংস অলওয়েজ এনি মাংস আমি বয়েল করে বয়েল করি, কারণ বয়েল হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। বয়েল হলে খাসটাও যায়, ময়লা চলে যা আছে ওটা ক্লিন হইয়া আপনার ওই মাংসটা সুন্দর হয়ে যায়, মাংসের কালারটা সামান্য হলো যদি লবণ যায় গিটার বয়েল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার সামনে ভেরি নাইস এক্সেলেন্ট বিউটিফুল একটা ডিশ আপনার সামনে উপস্থাপন হলো। এটা হলো মুগ ডাল, ও দুকা মুগ ডাল আছে, আর হইলো চিনার মাংস, এগুলো বেরির চিনার মাংস। দেখো আগে আমি এটা বয়েল হইলেছি, আপনারা অবশ্য দেখ পাচ্ছেন। আমি তার রেসিপির ইনগ্রিডিয়েন্ট দেখাইবার কোনো প্রয়োজন নাই, আমি রান্নার সাথে সাথে আমি আপনার ইনগ্রিডিয়েন্ট সবগুলো আমি দেখাই। এনিওয়ে ও শেষ তেল, আর আমি তেল দিতাম না। কিছু আছে কাশ্মীরি চিলি আছে, গরম মশলা আছে, লং তেজপাতা অবস্থা আছে। ও আইটেমটা আমি আগে চাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। গার্লিক শুকনো আমি চাই দিব, গলাইয়া সারিয়ে দেব। এই লাল দিলাম আপনার এই যে আমার লেমটা আছে, এই লেমটা আমি চাই দিব। কোরিয়ান্ডার পাউডার, রেড চিলি আপনারা আনতাম দিব, আমি আমার নাইস করে সাইডে জ্বালাবার বলতে পারবো। একটু গরম মশলা পাউডার আমি দিচ্ছি, তখন আদাটা আমি চাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদা আপনারা আদা কিন্তু একটু গোলাইয়া দিবা, আদার মানে অকল মজা, ঠিক আছে? তো আমি আপনার সল্ট দিই, সল্ট, এই সল্টটা মারি দিলাম আপনারা আনসার আপনারা দিবা। অলমোস্ট সব স্পাইস দিলেছি, আরো পুরা রয়েছে, তারপরে রান্নার সাথে সাথে আপনারা দেখবা এটা আমি একটা লাড়া দিই। যে মজার গ্রাম আজকে মুম্বাই যে টাকানি দিলি, সেটা মুম্বাই আর চিনার মাংস দিয়া ইনশাআল্লাহ। যারা মাছটা হয়ে লাগে দিলাম ফ্লেভার লাগে, হাসিমোর দোকানের চৌধুরী সরিষার মাছটা রয়ে, বেশি না পুরারিটা মাছটা হলে টেস্টটারে আরো নাইস করে আপনার ফ্লেভার থাকে। তাই ধরি ওটা দেখি মাশাআল্লাহ। ও ধোকা হল মজিয়া হিসেবে করছি, এটা আমি একটু করে ডাইলটা ফ্রাই করি খাই দিই, আরো কতখানিটা ফ্রাই দিই। ডাইলটা কিতা করছে আপনার আগে এখানে ভিজাইয়া সুন্দর করে আবার পানি টানাই দিয়েছি, সুন্দর করে দইয়া ভিজাইয়া রাখি দিচ্ছিলাম। এরপরে এটারে এখন আবার ড্রাই হয়ে দিয়েছি, এখন এটারে আমি একটা ফ্রাই দিলে দিচ্ছি, নাইস বুঝছেন। আপনারা আগেও ফ্রাই করতাম বা পরেও করতাম, আমি একটু আগে দিলেন আমার ফ্রাই। এনিওয়ে পুরোটা আমি ডাল দিলাম নাইস করে। আপনারা একটু ফ্রাই করলি বা যতটুকু ফারা যায় আর বেশি আমার ফ্রাই করলে ফিটাই দিবি, বুঝছেন? এটা একটা গ্রান আছে, নেচারের ফ্লেভারটা বলবেন, বেশি ফ্রাই করলে দুটো ফ্রাইটা উঠে আমি ওখানে ট্রান্সফার করে দিলাম আমার মাংস করে, বুঝছেন? নাইস করে এই ট্রান্সফার করে দিলাম। ভুল হয়ে গেছি আমার, ওখানে আমি গরম পানিটা দিই, এই যে পানিটা, এই পানিটা আমি চাই দিই, কারণ ডাইলে তো পানি খাইব, দেখলে পানিটা দিয়ে দিলাম। দিয়া এটা একটা লাড়া দিল, লাড়িয়ে আপনার গুঁড়িয়ে রাখবো আরো 10-15 ইনশাআল্লাহ। সামান্য একটু তেলটা গরম হওয়ার পরে কিতা করবো, মেইন ঘটনাটা দেখাই আপনার। এই যে একটা ইয়ে আছে আপনার, ডাইলের যে ইয়ে আছে, তরকারিটা আছে, ওটার মধ্যে হালকা একটা আমি নাইস করে একটা বাগান বুঝলো। মুগ ডাইল বাংতো না বা নরম হইতো, দুইটা হইতো, বুঝছি। তো ওইলো যে মেইন জিনিস, ওটার মধ্যে একটা আমি ওকে। তো সামান্য হইলে আমি শাড়ি দিয়ে দিলাম, নাইস করি শাড়ি দেওয়ার লগে আমি গার্লিক দিলাম, এই গার্লিকটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটা লাড়াচাড়া মারলাম, লাড়াচাড়া মারলে আপনার নাইস করে আপনার গোল্ডেন কালার হয়েছে। সামান্য আপনার কাশ্মীরি দিই, মতো কাশ্মীরি রেড চিলি, এক্সেলেন্ট ভেরি সিনা উইথ ডাল। দেখো বাবাটা সুন্দর কালার, আর পিছনে কারি হালকাটা মারলে আরো কত সুন্দর কালার হয়ে অলমোস্ট ডান। কীভাবে আমার পানটা খুব সুন্দর নাইসের বুঝছেন, খুব সুন্দর লাগে ওই জন্য। আর হইতো না ও সাইডটা, এরপরে এটা আপনার ইয়ে দিব লাল হয়ে যাবো, যখন সাইডও জ্বালাবার অন্য পরে অন্য ভেরি 2 মিনিট করে আমি জ্বালামাই আফটার আবার খাইয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমি দেখাইলে নিয়া ওই জলটা মুগ ডাল ওই চিনার মাংস কত সুন্দর লাগে দেখাই, এক্সেলেন্ট। আমি ওটা লাগিয়ে দেখাই আপনার, বুঝছি তো কত সুন্দর মুগ ডাল দিয়ে আর চিনার মাংস দিই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, কালার ভেরি নাইস। আমি একটা ডিশের মধ্যে লই আমি আপনার নাইস করে আমি দেখাই কত সুন্দর। এনিওয়ে সো
থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট টাইম।